নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসআইআর এর ফর্ম ফিল আপ করা শিখবো। এইটার উপরে আমাকে ভিডিও করার জন্য একটা রিকোয়েস্ট আসছিল অনেক দিন ধরে। তো এসআইআর আমি একটা ডাইনামিক ফর্মের ওপর আপনাদের ভিডিওটা করে দেখাচ্ছি কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। আপনারা প্রথমে যে ফর্মটা আশা করি সবাই পেয়ে গেছেন, তো ফর্মটা জেরক্স করে নেবেন। জেরক্স ফর্মের ওপর ফার্স্ট ফিল আপ করবেন। তো এখানে দেখুন, আপনি প্রথমে আপনার এটা ইন্ডিভিজুয়ালি সবাইকে আলাদা আলাদা ফর্ম আসবে। প্রথমে আপনার ডেট অফ বার্থ থাকছে। ডেট অফ বার্থ মানে কি আপনার জন্ম তারিখটা কত। তো জন্ম তারিখটা আপনি প্রথমে ডেটটা দিলেন, তারপরে ড্যাশ দিলেন, আপনার মান্থ যে মাসে আপনি জন্মেছেন, তারপরে ইয়ার। যদি আপনার জন্ম তারিখ হয় ধরুন ফেব্রুয়ারি 2 তারিখ 02, সাল ধরুন আপনার 2000 সাল, তাহলে আপনি কি লিখবেন 02 ফেব্রুয়ারি মাস। যদি হয় 2 তারিখে জন্মেছেন 0202 সাল লিখলেন আপনার 2000। ঠিক আছে, এইভাবে আপনি ফিল আপ করবেন। তারপরে নিচে আধার নম্বরটা বসাবেন। আধার নম্বরটা আপনি দেখে দেখে বসাবেন আধার কার্ড থেকে। তারপরে আপনার একটা মোবাইল নম্বরই আপনি আপনার ফ্যামিলির জন্য যে কোনো ওয়ান মোবাইল নম্বরই চুজ করতে পারেন। এই ইনফরমেশানগুলো ঠিক করে মাথায় রাখবেন। আপনার ফ্যামিলিতে যতজনই থাক, আপনি চাইলে একটা নম্বর দিয়েও লিঙ্ক করতে পারেন। ঠিক আছে, আলাদা নম্বর চাইলে আপনি দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। নেক্সট হচ্ছে আপনার বাবার নাম, যিনি ফিল আপ করছেন তার বাবার নাম। তারপরে হচ্ছে ওনার কি এপিক নম্বরটা আপনাকে এখান থেকে ভোটার কার্ড থেকে বসাতে হবে। তারপরে দেখুন ঠিক সেম তার নিচে লেখা রয়েছে তার মায়ের নাম, মানে তার মায়ের নাম দিতে হবে। একটু কেয়ারফুলি ধীরে ধীরে ফিল আপ করবেন। ঠিক তার মায়ের নামের নিচেই আছে আপনার মায়ের নাম, তারপরে মায়ের এই ভোটার আইডি কার্ডের নম্বরটা বসালেন। এর নিচে যদি আপনি বিবাহিত হন, আপনার স্বামী বা স্ত্রীর নাম আপনি বসাতে পারেন। তার যিনি ওয়াইফের নাম মানে হাজব্যান্ডের নাম যিনি বসাতে পারেন। ঠিক তার নিচে ওনার আধার কার্ড বা ভোটার কার্ড নম্বরটা। এবার হচ্ছে দুটো পার্ট তার নিচে দেখবেন। এদিকে একটা সাইড হচ্ছে যেটা 2002 সালের ভোটার লিস্ট আমি বের করা দেখিয়ে দেবো এই ভিডিওতেই। সেই ভোটার লিস্টে যদি আপনার যা যা ইনফরমেশান আছে আপনার যদি থাকে লেফট সাইডে, সেই ইনফরমেশানটা ফিল আপ হবে 2002 ভোটার লিস্ট অনুযায়ী। আর যদি 2002 ভোটার লিস্টে কারোর নাম না থাকে, তারা রাইট সাইডটা ফিল আপ করবেন। তো আমি তাহলে 2002 ভোটার লিস্ট অনুযায়ী সেখানে কি আছে দেখুন। সেখানেও প্রথমে আপনার নামটা থাকছে, যিনি ব্যক্তি ফিল আপ করছেন তার নাম হলো। তো নামের পরে আপনি দেখুন ঠিক তার নিচে রয়েছে ওনার এপিক নম্বর যদি থাকে আপনি বসিয়ে দিলেন 2002 ভোটার লিস্টে। তারপরে কি আছে রিলেশন, মানে রিলেটিভ নেম না হলে ওটা আত্মীয়ের নাম বাংলায় থাকবে। তো তার আত্মীয় নাম মানে আপনার পিতার নাম। ঠিক আছে, আপনি যদি ফিল আপ করে থাকেন আপনার পিতার নাম হলো। তার সঙ্গে সবটাও কি আপনার বাবা বা পিতা ওনার। এবার আপনার কি আপনার ডিস্ট্রিক্ট কোন জেলা, আপনি কোন জেলা সেটা লিখবেন। আপনার জেলা যে জেলা হবে, তার নিচে আপনার স্টেট পশ্চিমবঙ্গ। তারপরে কি এসি নম্বর। এবার বিধানসভার নম্বরটাও আপনি ঠিক ওই ভোটার লিস্ট যেটা ডাউনলোড করবেন সেখানে এখানে নম্বর আপনার বিধানসভার পার্ট আপনি ওই ডাউনলোড করার লিস্ট থেকেই পেয়ে যাবেন। সেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওতেই। আর সিরিয়াল নম্বরও ঠিক ওখান থেকে পাবেন কোন সিরিয়ালে আপনার নামটা আছে। এটা গেল হচ্ছে যাদের 2002 সালে ভোটার কার্ডে নাম আছে, 2002 ভোটার লিস্টে যাদের নাম ছিল। যদি যাদের নাম নেই তারাও ঠিক সেমভাবে ফিল আপ করবেন। ওপরটায় যাদের নাম নেই তারা তার বাবার নাম লিখবেন ফার্স্টে নেমে। সেকেন্ডে কি এপিক নম্বর টাকা দেবেন, গার্জিয়ানের বাবা দেবেন, বা এটা বাবার নাম লিখবেন তার নিচে। রিলেশনশিপ কি, তাহলে কি বাবা, কার্ড ফিল আপ হচ্ছে বাবার। এবার কি বাবার কে হচ্ছে রিলেটিভ বা আত্মীয় হচ্ছে বাবাই হচ্ছে উনি। তার নিচে তার জেলা থাকবে, রিলেটিভ হচ্ছে বাবার বাবা, এটা মাথায় রাখবেন। ডেট আপনার হচ্ছে আপনি কোন ডিস্ট্রিক্ট সেম, তারপর আপনার স্টেট পশ্চিমবঙ্গ যেটা লিখলেন। এবার সেমভাবে আপনার নিচে ওই বিধানসভা অ্যাসেম্বলি নম্বরটা পার্ট নম্বরটা এগুলো সেমভাবে আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, ওখান থেকেই পেয়ে যাবেন আপনার কোন বিধানসভা আমি ডাউনলোড করার পরে। লাস্ট পার্টে চলে আসি। লাস্ট পার্টের নিচে দেখুন সিগনেচারের এখানে জায়গা, যিনি সিগনেচার করবেন, যিনি টিপচাপ দেবেন তিনি ওখানেই দেবেন এই পার্টটা। তার নিচে কিন্তু বিএলও সাইন করবে। ভালো করে একবার দেখে নিন। তাহলে হলো জন্ম তারিখ, আধার কার্ড নম্বর, মোবাইল কার্ড নম্বর। এখানে যদি কারোর কোনো ইনফরমেশান না থাকে, কারোর বাবা বেঁচে নেই, তো সেখানে বাবার নামটা দিতে পারেন, ভোটার কার্ড দেওয়ার দরকার নেই, হয়ে গেল। মায়ের ক্ষেত্রেও সেম তাই। ব্যাপারটা ক্লিয়ার করে বুঝে নিন আপনারা। সেম জিনিস হচ্ছে মায়ের ক্ষেত্রেও তাই, বাবার ক্ষেত্রেও তাই হচ্ছে সেম। এদিকে লেফট সাইড হচ্ছে যারা 2002 ভোটার লিস্টে যাদের নাম আছে
ডান দিক যাদের নাম নেই পুরো দেখুন সিগনেচার করতে হবে, কোথায় লেখা দেওয়া আছে, দেখে দেখে ফিল আপ করবেন। এবার চলুন আপনাদের আমরা দেখাই আপনি ভোটার লিস্টটা 2002 কীভাবে ডাউনলোড করবেন, সেই ভোটার লিস্ট অনুযায়ী আপনাকে এটা ফিল আপ করতে হবে। তো আপনি চলুন, আমি গুগলে সার্চ করবো আমাদের ওয়েবসাইটটা 2002 ভোটার লিস্টগুলো গুগলে সার্চ করলে আপনি দেখুন অনেকগুলো পরস্পর লিস্ট চলে আসবে। তো একটা উপরেরটার উপরে আমি ক্লিক করছি, ইলেকট্রাল হলো 2002। তো এটাতে 2002-এর আপনি দেখুন পরস্পর এখানে দেখাচ্ছে। তো আপনি সার্চ করার পরই চলে এলো আপনার ইলেকট্রাল হলো 2002 ভোটার লিস্ট। এবার আপনার এখান থেকে স্টেট, আপনি কোন স্টেট সেটা আপনি চুজ করে নিলেন, কোন আপনার ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা আমি চুজ করলাম। ওয়েস্ট বেঙ্গলেরই হচ্ছে, সব ওয়েস্ট বেঙ্গলেরই আসছে, 2002 ওয়েস্ট বেঙ্গলেরই আমি সার্চ করেছিলাম। তো আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্টটা চুজ করছি, যে কোনো একটা ডিস্ট্রিক্টের ওপর আপনি ক্লিক করবেন। দেখুন আমি হুগলি ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করলাম। তো এবার সঙ্গে সঙ্গে ওরা নিয়ে চলে এলো কি আপনাকে, দেখুন আপনার এবার ডিস্ট্রিক্ট হুগলি। এবার আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনার অ্যাসেম্বলিটা চুজ করতে হবে, আপনি কোন বিধানসভার অন্তরে মানে আন্ডারে রয়েছেন। তো সেই অ্যাসেম্বলি বিধানসভাটা আপনি চুজ করবেন এখান থেকে। হ্যাঁ, আমার এখানে আমি যেখানে অনেকগুলো বিধানসভা পরস্পর পরস্পর রয়েছে, চন্দ্রনগর, চুঁচুড়ো, হুগলি, হ্যাঁ আমি চন্দ্রনগরটা নিলাম। তো এবার আপনাকে যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে আপনি কোথায় ভোট দেন, সেই আপনার সেই জায়গাটা এখানে নেটে সার্চ করতে হবে আপনাকে। কন্ট্রোল এফ দেবেন, এখানে কন্ট্রোল এফ টিপে আপনি সার্চ করবেন, বা ফোনের মধ্যে ওপরেই আপনার ফোন থেকে ওপরে জাস্ট নামটা ওখানে লিখলেই আপনার চলে আসবে কোনটায় আপনার ভোট হয়, নামটা দিলেন, দিয়ে সার্চ করে ডান দিকে আপনি দেখুন এখানে রাইট সাইডটাতে আপনাকে ক্লিক করলেই ভোটার লিস্টটা ডাউনলোড করতে দেবে 2002 সালের, যেটা আপনি চুজ করছেন। সার্চ করলেন, দেখুন ওখানে ইয়েলো হয়ে থাকছে। এই যে রাইট সাইডে গেলাম, আমি রাইট সাইডে গিয়ে ক্লিক করলাম। তো এবার আপনি একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা বসিয়ে দেবেন, ক্যাপচাটা বসালে আপনার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। এই যে লিস্টটাতে দেখুন আপনি পুরো ভালো করে এখানে সমস্ত কিছু দেওয়া থাকে। বিধানসভা কেন্দ্র ওপরে নম্বরটা বলছিলাম, এই যে বিধানসভা কেন্দ্রের নম্বর, যেমন আমার এখানে বিধানসভা কেন্দ্রের নম্বর হচ্ছে 182 চন্দ্রনগর, পার্ট নম্বর অংশ নম্বর হচ্ছে 123। আপনি সব পেয়ে যাচ্ছেন দেখুন ওপর থেকে, এখান থেকে আপনি সার্চ করে নিতে পারবেন। এরকম আপনার বিধানসভা আপনি সার্চ করতে পারছেন। এবার আপনি আস্তে আস্তে স্ক্রল করে এটাকে উপরে তুলুন, পুরো পার্ট আপনার লাগবে না। এখানে আপনার নামটা আপনি সার্চ করে নেবেন কোথায় আছে। তো নামের বাঁদিকে লেফট সাইডে যেটাই আপনার অংশ, মানে আপনি লাস্ট যেটা ছিল আপনার পার্ট অংশ, সেই অংশটা মানে আপনি কততে নিজের আপনার ক্রমিক সংখ্যাটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। লেফট সাইডে আপনার নামের পাশে লেফট সাইডে যে সংখ্যাটা আছে সেটা আপনার ক্রমিক সংখ্যা, মানে লাস্টে। তো এইভাবেই আপনাকে 2025টাও আপনি ডাউনলোড করে নিতে পারেন। 2025এও সেম ভোটার লিস্ট আপনি ডাউনলোড করলেন ভোটার লিস্ট পোর্টাল থেকে, 2025 ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল বলে সার্চ করে। তো সেখানে আপনাকে স্টেটের নাম চুজ করতে হচ্ছে, ডিস্ট্রিক্টের নাম চুজ করতে হচ্ছে, যে কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ করলেন, গুগল থেকে গিয়ে সার্চ করলেই হচ্ছে। অ্যাসেম্বলি, আপনি আপনার অ্যাসেম্বলি যে কোনো একটা চুজ করে নিলেন, আপনার যে অ্যাসেম্বলি হবে। আপনার তো বেঙ্গলি যদি হয় বেঙ্গলি লিখবেন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, জেলা বিধানসভা অ্যাসেম্বলি চুজ করার পরে ক্যাপচা, সেম ক্যাপচা দিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড হবে, দেখুন এখানে গ্রিন হয়ে যাবে, আস্তে আস্তে ডাউনলোড হতে থাকবে। এটা হয়ে গেল ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এখানে সেমভাবে এখানেও দেখতে পাচ্ছেন আপনার 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম নেই, তাদের নাম তখনও ওঠেনি। তো তাদের নামটা এইভাবে আপনি খুঁজে পেতে পারেন, এই লিস্ট থেকে খুঁজে আপনাকে দেখতে হবে। তার ক্রমিক সংখ্যা, পার্ট নম্বর আপনি সেমভাবে এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটা আর আমি দীর্ঘায়িত করছি না, আশা করি আপনাদের এটা উপকারে লাগবে। দেখবেন ভালো করে, দেখে ভালো করে আপনারা ফিল আপ করবেন। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন উৎসাহ দেওয়ার জন্য, আরও যাতে ভিডিও আপনাদের জন্য করতে পারি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।